জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে আবার পুরীর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, কথা বলতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল নয়, এখন অনেকটা বেলা হয়ে গেছে। ব্রেকফাস্ট করে এখন এসছি মন্দিরের দিকে, প্রভু জগন্নাথ দেবের মন্দিরের এখানে এসছি। এই মন্দিরের ঠিক অপোজিটেই যে মার্কেটটা আছে, ওখানে কিছু কেনাকাটা করার আছে, তাই এসছি। এখন মন্দিরে যাব না, কারণ মন্দির এই সময় বন্ধ থাকবে জানি। কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে, দিনের বিভিন্ন সময় একটুক্ষণ করে বন্ধ থাকে। একটু বেলা হয়ে গেছে বলে রোদটাও বেশ কড়া আর বেশ ভিড়ও আছে। এখন এই দেখো মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, ওইখানে একটা স্টপেজ আছে, সেইখানেই অটো টোটো সব এসে বেলা হয়ে গেলে ওখানে ছেড়ে দেয়। এইটুকুটা হেঁটে আসতে হয়। একদম সকালবেলা ভোরবেলা শুধু একদম মন্দিরের সামনে অবধি অটো টোটো আসে, কিন্তু একটু বেলা হয়ে গেলে ওই অবধি আসে আর বাকিটা হেঁটে আসতে হয়। যাই হোক, এই দেখো বিভিন্ন দোকানপাট সব রয়েছে। তো এখন আমি মন্দিরের দিকে যাচ্ছি, আমরা সবাই আছি, কৌশিক, কৌশানী, আমি সবাই আছি। এখন মন্দিরের দিকে যাচ্ছি। তো মন্দিরের সামনে এলে যেটা হয়, মনে হয় যে একবার একটু দাঁড়িয়ে মন্দিরের সামনে মন্দিরটাই একটু দেখি, রেপ্লিকাটা দেখি, এটাই সব সময় মনে হয়। তো যখন মন্দিরের সামনে একদম চলে এসেছি, তো এখন আগে একটু মন্দিরের সামনে ঘুরবো, তারপরে মন্দিরটা দেখবো, রেপ্লিকা দেখবো, তারপরে কেনাকাটা করব। তো প্রায় চলে এসেছি, হেঁটে হেঁটে আসছি, চূড়োটা দেখা যাচ্ছে বলে তোমাদের দেখাতে দেখাতে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরের একদম সামনে। এই দেখো কি ভিড়, দেখো প্রচুর ভিড় রয়েছে। বেলা হয়ে গেছে তো, সকাল থেকেই ভিড় থাকে, সারাদিনই ভিড় থাকে। তো এই সময়টা ভিড়টা যেন একটু বেশিই থাকে। যাই হোক, তোমাদের যে একটু দেখাতে পারলাম মন্দিরে এসছি, মন্দিরটা রেপ্লিকাটা, সেটাই আমার খুব ভালো লাগছে। যদিও অনেকবার দেখিয়েছি, ওই যে তোমাদেরকে না দেখালে ভাল লাগে না, তোমাদের সাথে যেহেতু সব কিছু শেয়ার করি, সেই জন্যে যখনই আসি মন্দিরে বা যেখানে যাই করি তোমাদেরকে একটু দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। আর সেখানে প্রভু জগন্নাথ দেবের মন্দিরে এসছি, দর্শন করছি, দেখছি, তোমাদেরকে একটু দেখাবো না, শেয়ার করবো না, সেটা কখনো হয়? তাই তোমাদের একটু মন্দিরটা দেখালাম, রেপ্লিকাটা দেখালাম। আর এখন আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছি। কতবার যে এখানে দাঁড়িয়ে ফটোশ্যুট করেছি, ফ্যামিলি ফটোশ্যুট। তো কিন্তু তাও যখনই আসি একবার করে মন্দিরে সামনে দাঁড়িয়ে ফটোশ্যুট করি, ফ্যামিলি ফটোশ্যুট। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো, তোমরা জানো যে আমি যেখানেই যাই একটু কিছু ভালো লাগলেই একটু ফটোশ্যুট করে নিই, বিশেষ করে ফ্যামিলি ফটোশ্যুট। আর এখন এই দেখো মন্দিরের সামনে সব ভিড়। মন্দিরের সামনে এলে না মনে হয় যেন দেখতেই থাকি তাকিয়ে, এত ভালো লাগে। এই রেপ্লিকাটা যে দেখতে পাচ্ছি সেটাই ভালো লাগছে, মন্দিরটাও দেখতে এত ভালো লাগে। যদিও এখন খুব রোদ, এই যে মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি, খুব রোদ। অনেকেই ছাতা নিয়ে এসছে, কারণ এত রোদ। তবুও এই মন্দিরের সামনে এসে দাঁড়ালে যেন রোদটা গায়েই লাগে না, মন দিয়ে সবাই দেখছে প্রভু জগন্নাথ দেবের মন্দির রেপ্লিকা। তো আমরাও দাঁড়িয়ে আছি, আমরাও দেখছি, বেশ অনেকটা সময় এখানে কাটিয়ে দিলাম। ওই যে বললাম না যে মন্দিরের অপোজিটে যে মার্কেটটা আছে, ওখানে একটু কেনাকাটা করব, কিন্তু মন্দিরের সামনে এসে মন্দিরে একটু দর্শন না করে, মানে বাইরে থেকেই একটু দর্শন না করে কি আর ভালো লাগে কোথাও যেতে, মানে সোজা মার্কেটে গিয়ে জিনিস কিনতে। যদিও এখন কিছুক্ষণের জন্যে মন্দিরে প্রবেশ, মানে দর্শনার্থীদের জন্য প্রবেশটা বন্ধ আছে। দিনের বিভিন্ন সময় থাকে এরকম বন্ধ একটু করে। তো যাই হোক, তবু এই যে বাইরে থেকে মন্দিরটা দেখতে পাচ্ছি, রেপ্লিকাটা দেখতে পাচ্ছি, এটাই খুব ভালো লাগছে। তো এখন আমরা অপোজিটে যে মার্কেটটা আছে সেখানে যাব, তার আগে একটু ভালো করে মন্দিরটা দেখছি আর তোমাদের সাথেও শেয়ার করছি, তোমাদেরকেও একটু ভালো করে দেখাচ্ছি। আর একটু এখানে থাকবো আর একটুক্ষণ, থেকে তারপরে মার্কেটে যাব। খুব ভালো লাগছে দেখতে, এখান থেকে দাঁড়িয়ে রয়েছি। যদিও খুব রোদ, রোদটা খুব কড়া, বেলা হয়ে গেছে তো,
আর এখানে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও, আগে মন্দিরটা ভালো করে দেখিয়ে নিই তোমাদেরকে, তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা খুব ভালো লাগে দেখতে। এখন এই দেখো, এই যে মন্দির প্রাঙ্গণ, সেটা তো তোমরা দেখেইছো, অনেকবার দেখিয়েছি। আর একটা জিনিস যেটা বলছিলাম সেটা হচ্ছে এই যে এখানে দেখো কত পায়রা খাচ্ছে, সেটা দেখতে বেশ ভালো লাগে। তো সেই পায়রাগুলো খাচ্ছে দেখে খুব ভালো লাগলো, ওখানে একটু সময় দাঁড়িয়েছিলাম। আর এখানে এখন মন্দিরের সামনে আবার একটু ফটোশ্যুট করছি। কৌশানীর মুখটা দেখো রোদে কিরম করেছে, আমারটাও এরকম, কৌশিকও তাই, আজ তো রোদ, ফটোশ্যুট কি করব, চোখ মুখ কি হচ্ছে দেখো না, কিরকম আর ফটো আসবে, মানে রোদে একদম চোখ মুখ কিরকমই হয়ে গেছে। আর এই যে পায়রাগুলোকে ভালো করে এবারে দেখো, তখন তোমাদের বলছিলাম কিন্তু মন্দির প্রাঙ্গণটা দেখাচ্ছিলাম, ওদেরকে ক্লোজে দেখায়নি। এই দেখো কত পায়রা সব খাচ্ছে এই মন্দির, আর ওই মন্দির প্রাঙ্গণে ওখানে সব পায়রারা খাচ্ছে বসে, এটা দেখতে বেশ ভালো লাগে। দেখো এত লোকজন এখান দিয়ে যাচ্ছে কিন্তু ওরা ওদের মতো খাচ্ছে। এখন একটু ভিড়টা কম মনে হচ্ছে, কারণ ওই যে বললাম এখন মন্দিরে দর্শনার্থীদের প্রবেশ একটুক্ষণের জন্য বন্ধ আছে, আর এত রোদ, তাই এখন একটু এখানগুলো ফাঁকা, নাহলে সব সময় একদম ভিড় থাকে। যাই হোক, এখন একটু তোমাদের ভালো করে এই পায়রাগুলোকে দেখালাম, আর এবারে একটু শপিং করব। ওই যে মন্দিরের অপোজিটে যে মার্কেটটা আছে তোমাদেরকে তো বললামই, তখনই বললাম, আর এখন যাব ওখানে। এই মন্দির আর ঠিক তার অপোজিটেই এই মার্কেটটা, মানে অনেক বড় একটা মার্কেট, এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, বিশেষ করে ঠাকুরের পুজোর সব জিনিস তো পাওয়া যায়ই, আরও অনেক ধরনের অনেক রকমের জিনিস পাওয়া যায়। এখন শপিং করব, করে হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে লাঞ্চ করব। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।